আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। মানে আমরা এমন একটা দেশে বসবাস করি, আসলে মানে কি গালিগালাজ করি কথা বলবো না ভদ্র ভাষায় কথা বলবো, এই জিনিসটাই চিন্তা করে পারতেছি না। রাত কয়টা বাজে দেখেন, কয়টা বাজে এখন দেখতেছেন, দেখা যাইতেছে 4:39। রাত 4:39 বাজে। রাত 10টা বাজে কারেন্ট গেছে। রাতের মনে হয় 1টা বাজে কারেন্ট আসছে, 3 মিনিট আছিল। 3 মিনিট থাকি এই যে গেছে 4:39। এখনো পর্যন্ত কারেন্টের কোনো খবর নাই। দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা কারেন্ট থাকে কিনা সেটা সঠিক বলতে পারতেছি না। 3 ঘন্টা পর্যন্ত কারেন্ট ঠিক মতো থাকে না 24 ঘন্টার ভিতরে। কি মগের মুল্লুক পাইছে দেশটারে? এটা কি একটা মোবাইল 100% চার্জ হয়, 100% যে মোবাইলে চার্জ হইব ওই টাইম পর্যন্ত কারেন্টটা থাকে না। মানুষের ঘরে ফ্রিজ আছে, মানুষের ঘরে ছোট বাচ্চা আছে, মানুষের এমনও ঘর আছে যেখানে মোটরে পানি না উঠলে মানুষের পুরো ঘরের ভিতরে প্রস্রাব পায়খানা বা হাত মুখ ধুইব যে ওই অবস্থা পর্যন্ত থাকে না। অনেক মানুষ আছে মোটরে পানি নিয়ে তারপরে পানি খায়। আসলে কি বলবো, কিছু বলার কোনো ভাষা নেই। এটা কোনো দেশ, এটা কোনো দেশের অবস্থা কোনোদিনও এটা হইতে পারে না। মানে আমরা কি অবস্থায় আছি এটা দেখার মনে হয় কেউ নাই। কি হয়েছে বুঝছেন? আসলে মানে এত সুন্দর ভাষা যে কথা বলতেছি, এটা এটা মানে এটা কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই। যে ইচ্ছে করতেছে যে মন খুলে অন্তত মানে যত খারাপ ভাষা আছে সবগুলো ব্যবহার করি। যে পুরো শরীরে তো আগুন জ্বলতেছে, পুরো শরীরে তো আগুন ধরে যাইতেছে, যে অন্তত গালি গালাজ করি মনটার একটু শান্ত করি। কি বলছি বুঝছেন? এই ভুক্তভোগী আমি না, এই ভুক্তভোগী মনে হয় 18 কোটি মানুষ সবাই। আমি খবর নিয়ে দেখছি সব জায়গার এই অবস্থা, মানে এই বেহাল অবস্থা। এটা কি কি কোন জায়গায় বসবাস করি, কি দেশে বসবাস করি? কি বেশি বুঝছেন? সবকিছুর একটা লিমিট আছে, সীমা আছে। কিন্তু লিমিট অতিক্রম করলে, সীমা অতিক্রম করলে এটা বেশি বাড়াবাড়ি হয়ে যায়। অন্তত রাত 10টায় কারেন্ট গেছে, 1টা বাজে 3 মিনিট কারেন্ট আছিল। এরপরে যে গেছে দেখেন, আমার মতো মানুষ এই যে দেখেন বসে রয়েছি, কি করার? ঘুম আসতেছে না, ঘুম কিভাবে আসবো? একটা চার্জার ফ্যান আছে, চার্জার ফ্যান একটা বলব একটা কতক্ষণ চার্জ দিতে পারে? বুঝি বুঝছেন? মানে অবস্থা খুব ভয়াবহ। কিছুই বলার নাই। আমরা এমন দেশে বসবাস করছি, যাই করে যেটাই করে বাস মুখ বন্ধ থাকতে হবে, মুখ বন্ধ রাখি সহ্য করতে হবে, কিছুই করার নাই। আমাদের কপাল খারাপ, আমরা এই দেশে বসবাস করছি, এটাই আমাদের সবচেয়ে বড় অপরাধ। আর কিছু না ভাই। সবাই ভালো থাকবেন।